হ্যালো ফ্রেন্ড, আয়শা বলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজ আমি বানাচ্ছি হাঁসের মাংস কেটে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে সাদা তেল ও সর্ষের তেল একসঙ্গে মিক্স করে দিলাম। তেল গরম হতে দিলাম। এখানে আমি সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তেল গরম হলেই গরম মশলাগুলো তেলের মধ্যে দেবো। এবার এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে একটা গোটা টমেটো, 4-5টা কাজু আর একটা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দেবো, 2 চামচ মতো আদা রসুনের বাটা দেবো। তারপর কিছুক্ষণ কষানোর পরে, পেঁয়াজটাকে কষানোর পর টমেটো ও কাজুর মিশ্রণটা দেবো, পেস্টটা দেবো আর কি। তারপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। মশলা কষানো হলে, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, মানে তেল বেরিয়ে আসবে, তখন আমি হলুদটা অ্যাড করবো এর মধ্যে। হলুদ দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। হলুদ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে, ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলাটা গাঢ় হয়ে আসবে বা ভালো করে তেল ছেড়ে যাবে মশলা থেকে, কাঁচা মশলার কোনো গন্ধ থাকবে না, তখন আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করব। একে একে মাংসগুলো সব দিয়ে দেবো। এখনই মশলার এত সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে, রান্না হওয়ার পর তো সত্যিই ভালো লাগে। কে কে আপনারা পছন্দ করেন হাঁসের মাংস, প্লিজ আমাকে জানাবেন। এভাবে মাংসটা এবার মশলার সঙ্গে মেখে নেব। তারপর মাংসটা হাই ফ্লেমে দেওয়ার পর যখন মাংস থেকে জল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে গোটা রসুনের কোয়া অ্যাড করব। এবারে যখন ভালো মতো জল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে আর একটুখানি গরম জল অ্যাড করব। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 5-6টা সিটি মেরে দেবো, কারণ হাঁসের মাংস শক্ত হয়, নরম করা অবশ্যই দরকার আছে। এবার আমার মাংস রেডি। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু ও খুব টেস্টি হয় এবং খুব